আমরা একটা এমএলএ আমরা তখন দেখি না। কিন্তু তীব্রামতা পার্টি ভারতবর্ষে এমন একটা রাজনৈতিক দল, পার্টি প্রতিষ্ঠার 2-2.5 বছরের মধ্যে 13 জন এমএলএ জিতা। এটা সাধারণ ব্যাপার না। যারা রাজনীতি করে তারা বুঝে, এই 2.5 বছরের মধ্যে যদি একটা এমএলএও জিতত, সেটাও কিন্তু একটা বিরাট পাওনা। সেই জায়গাতে তীব্রামতা পার্টি এডিসিতে জয়ী হয়েছে, 13 জন এমএলএ বিজয়ী হয়েছে, আজকে বিরোধী দলের মর্যাদা পেয়েছে। আমরা যারা এই পার্টিতে কাজ করছি, আমাদের কিন্তু এটাকে একটা বিরাট পাওনা মনে করতে হবে। আমাদের এটা নিয়ে নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে বলে, আমাদেরও বলে, তীব্রামতা পার্টি আর কতদিন থাকবে। আমার সঙ্গে অনেকে তর্ক বিতর্ক, কিন্তু তাদের আমি একটা কথাই বলি, যেভাবে এত দ্রুত গতিতে একটা পার্টি এগিয়ে যাচ্ছে, নিশ্চয় তাদের উদ্দেশ্য সফল হবে। তাই আমি আজকে ভাষণের দিন না, আজকে আমার পার্টি, আমরা এতদিনে কি কি পেয়েছি সেটা আমাদের পার্টি নেতৃত্বরা বলবেন। তো আমার একটাই অনুরোধ থাকবে, যে পার্টির যে শাখা সংগঠন, পার্টি একজন মানুষ, কিন্তু শাখা সংগঠন গুলা তার অঙ্গ প্রত্যঙ্গ। যদি শাখা সংগঠন গুলা শক্তিশালী না হয়, তাহলে পার্টি কোনোদিনও শক্তিশালী হতে পারে না। তো আমার পার্টি নেতৃত্বের কাছে, সভাপতির কাছে অনুরোধ থাকবে, যে পার্টির যে শাখা সংগঠন গুলাকে শক্তিশালী করা, সবাইকে কাজ করার সুযোগ করে দেওয়া, এবং পার্টিকে বাঁচিয়ে রাখতে গেলে কর্মসূচির প্রয়োজন আছে। তো আমি অনুরোধ রাখবো, যে পার্টির কার্যকর্তাদেরকে তাদেরকে সময় অনুযায়ী কর্মসূচি, কার্যক্রম সবাইকে ব্যস্ত রাখতে হবে, সবাইকে মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দিতে হবে, এবং কমিটিতে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব না নিয়ে গেলে অনেকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আজকের আমাদের যে প্রতিষ্ঠা দিবসে শুভকামনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। हाँ भाई सर।